কিভাবে সংকট থেকে বাঁচা যায় আমার একটা পরিকল্পনা আছে, একটা প্রস্তাব আছে। আমার প্রস্তাবটা খুব সহজ, এটা কোনো কঠিন না। সেটা হলো একটা আদর্শের উপরে পুরো জাতিটাকে ঐক্যবদ্ধ করতে হবে। পুরো জাতির মধ্যে চলমান কোনো রাজনৈতিক ডিভিশন থাকা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার, পুরো জাতি সরকারকে বিশ্বাস করতে হবে, আস্থা রাখতে হবে। তাদের সমগ্র সম্পদ পাচার করার মানসিকতা বাদ দিয়ে তারা এখন নিজেরা চিন্তা করতে হবে, নিজেরা প্রত্যেকটা মানুষ চিন্তা করতে হবে আমি কিভাবে আমার জ্বালানি নির্ভরতা কমাতে পারি, কিভাবে আমার ব্যয় সংকোচন করতে পারি, কিভাবে আমার একেবারেই বেঁচে থাকার জন্য ন্যূনতম যেটা প্রয়োজনীয়তা সেটা বাদে, বেসিক নিডস ওইটা বাদে আমার বিলাস দ্রব্য ব্যবহার কমাতে পারি। ঢাকা শহরে অনর্থক অপ্রয়োজনীয় বড় বড় মার্কেট সৃষ্টি হয়েছে। এই মার্কেটগুলি যখন ছিল না তখন আমাদের কি জীবনযাত্রা চলে নাই? চলেছে। বিদেশ থেকে আমরা দেখলাম এবারে ঈদের জামাতে একটা টুপি 5,000 টাকাও বিক্রি হয়েছে, অথচ আমরা 10 টাকার টুপি দিয়ে নামাজ পড়েছি। নামাজ কি হয়নি? তো ফ্যাশনেবল জিনিসগুলোকে বাদ দিতে হবে।